আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইলেকট্রিক্যাল প্লাম্বার সেকশনে আমরা একটা ইতিসালাত ডিবি আছে আবুধাবি থেকে পাসিং করছি। তো অ্যাপ্রুভাল হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কীভাবে অ্যাপ্রুভাল হয়েছে, ড্রয়িং অনুযায়ী এখানে একটা ড্রয়িং ছিল, আমরা এখানে একটা ম্যানুয়াল ইনস্টল করছি। তারপরে এটা হলো আমাদের যে প্রজেক্টের একটা স্ক্যানিং সিস্টেম, ঠিক আছে, বড় থেকে ডিজিটাল সিস্টেম, যে স্ক্যানার লাগাইছে একটা। তো টেলিফোনের আবুধাবি সিস্টেমের মধ্যে এখানে এই যে বিলার মধ্যে এরকম একটা ট্যাগ নাম্বার লাগানো লাগে, আইডি নাম্বার আছে, এটা দরজার সাথে লাগানো লাগে, অথবা যেখানে ম্যানহোল আমরা ইনস্টল করি ম্যানহোলটা রাখি আমরা, ম্যানহোলটার আশেপাশে লাগানো লাগে দরজার মধ্যে একটা নাম্বার। তো এইভাবে আমরা মূলত ইতিসালাত বা টেলিফোন যে কোনো একটা আমরা পাস করি। এটা হলো বাইরের একটা, এটা হলো একটা গার্ড রুম, ঠিক আছে। গার্ড রুমের ভিতরে আমাদের একটা এরকম টেলিফোন স্টিকার বক্স লাগাই দিব, এটাতে আমরা এভাবে আমরা কেবল লাইন এখানে রাউন্ড করে সেটা আমাদের রুমের ভিতরে আনার পরে এই গার্ড রুমে আমাদের দুইটা সকেট আছে, এখানে আছে একটা সকেট, এখানে আছে একটা সকেট। তো এইভাবে ইতিসালাত পাসিং সিস্টেম ড্রয়িং অনুযায়ী আমাদের কাজ করা লাগে, ঠিক আছে। এটা গার্ড রুম। তার বাহিরে আমাদের একটা রয়েছে ইতিসালাত ম্যানহোল এখানে কর্নারে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আবুধাবি সিস্টেমের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয়, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে এই যে আর্থিং। এই আর্থিংগুলা প্রত্যেকটা ম্যানহোলের ভিতরে এভাবে আর্থিং দিয়ে এভাবে আমাদেরকে টার্মিনেট করতে হয় ম্যানহোলের ভিতরে। এখানে একটা ইতিসালাত আর্থিং দিয়ে বসাইতে হবে ম্যানহোলের ভিতরে, প্রত্যেকটা ম্যানহোলের ভিতরে। এইটা হলো বাড়ি, ঠিক আছে। ভিডিও করে দেখাচ্ছি এই জন্য যেন আপনারা যারা পাস করবেন, পাসিংয়ের কাজ করবেন ইতিসালাতে, তাহলে পরিপূর্ণ কাজটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে শিখেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে উপকার। তাহলে আপনারা একভাবে প্রত্যেকটা ম্যানহোলে আপনাদের কী করতে হবে, এরকমভাবে আর্থিং রড বসাইতে হবে, প্রত্যেকটা আর্থিং কাইটটা ভিতরে হোল করে বাইরে বসাই দেখেন 6 মিলি তার দিয়ে দিলে চলবো, 10 মিলি 6 মিলি তার দিলে চলবো। এই যে দেখেন এভাবে গেছে। তারপরে আমরা ডিবিটা দেখাচ্ছি ফাইনালি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও আমরা ফাইনাল কাজ হয়ে গেছে। এটা হলো বিল্ডিংয়ের ইনসাইড, ডোর দিয়ে ঢুকতেছি, ঠিক আছে। এইটা আমাদের ইতিসালাত ডিবি, এদের উপর সাইড, ঠিক আছে। তারপরে ভিতরের যে একটা জিনিস দেখেন, আপনার কোন রুমে কয়টা সকেট আছে এরকম একটা শিডিউল বানাইতে হবে, ঠিক আছে। দেখছেন এরকম শিডিউল বানাইতে হবে, ইতিসালাত চার্ট কোন রুমে, দেখেন রুম লোকেশন সিরিয়াল নাম্বার, ঠিক আছে। সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 এরকমভাবে সিরিয়াল নাম্বার। এই যে প্রথমে কোথা থেকে শুরু হয়েছে, সকেট 1 সকেট 2, কিচেনের মধ্যে দুইটা সকেট আছে, সকেট 1 সকেট 2, যেরকম মেইড রুমের মধ্যে সকেট 3 সকেট 4, এরকম করিডোরের মধ্যে সকেট 5 এরকম আছে, ডাইনিং রুমের ভিতরে সকেট 6 সকেট 7 আছে। এরকমভাবে একটা চার্ট আমাদের টেলিফোন ইতিসালাত ডিবির মধ্যে এরকমভাবে লাগাইতে হবে। দেখেন কীভাবে লাগাইছি। তার পরবর্তীতে একটা সকেট মাস্ট বি লাগাইতে হবে। সকেটটা যেভাবে আমরা লাগাইছি দেখেন, সকেটটা দেখেন এরকম একটা পজিশনে লাগাই দেবো, যাতে একটা সাইড দেখে এরকমভাবে লাগাইতে হবে। একটা মাইক্রোওয়েভ লাগাইতে হবে, এটার সাথে যে ওয়্যারগুলো আছে এগুলো রাখবে না, তারা কানেকশন করবে যারা আসবে সারা। এটা মাইক্রোওয়েভ ওয়্যার, এই যে একটা মাইক্রোওয়েভ লাগাইতে হবে। তারপরে এটা একটা যে ইতিসালাতের সাথে সবচেয়ে আর একটু গুরুত্বপূর্ণ এটাও রাখতে হবে। অনেকে এটা ফালাই দেয়, কিন্তু বর্তমানে এগুলা ফালাই দিলে আপনার মানবে না, ঠিক আছে। দেখছেন ইতিসালাত ডিবির মধ্যে যে এই চ্যানেলটা থাকে, চ্যানেলটা অবশ্যই রাখতে হবে, মাস্ট বি, প্রয়োজন। তারপরে একটা কেবল ম্যানেজার আছে, কেবল সেফটির জন্য, কেবল ভিতরে রাখার জন্য একটা কেবল ম্যানেজার আছে, এক্সট্রা লাগাইতে হয়, ঠিক আছে। তারপরে আমরা সিরিয়ালে, উপরের সিরিয়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথমে সকেট 1 সকেট 2 থেকে 24 পর্যন্ত উপরে যদি সিরিয়ালে 24-এর উপরে যদি আসে, তাহলে নিচের মধ্যে লাগাই দেবো সকেট 25 সকেট 26 27 28 29, আমার 29 পর্যন্ত আছে। উপরের সিরিয়ালে আমার 24 পর্যন্ত আছে ইতিসালাতে, ঠিক আছে। তারপর আমার সিরিয়ালে আসতে হয়েছে সেকেন্ডের মধ্যে সকেট 25 25 26 27 এরকমভাবে সিরিয়ালে লাগাবেন। তো এইভাবে মূলত যারা কাজ করবেন, এটা হলো গ্রাউন্ড ফ্লোরের যে আমাদের গ্লাস 80 by 80 সেন্টি একটা, ঠিক আছে। এরকমভাবে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের একটা
এটা ঠিক আছে। তারপর আমরা ফার্স্ট ফ্লোরে দেখাচ্ছি, প্রত্যেকটা সকেটের ভিতরে নাম্বার লাগাই দেবে আপনাকে। দেখেন এটা সকেট 12 সকেট 12 ফেরুল নাম্বার লাগাই দেবে, ঠিক আছে। ফেরুল নাম্বারগুলো আমাদের লাগাই দেবে, কেবল মার্কার বলা এগুলোকে। এইটাই যে এই স্টিকার লাগাই দেব সকেট 12, ঠিক আছে। এটা চেকিংয়ের সময় চেকিং করতে হবে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের। তাহলে আমরা আবার ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, ফার্স্ট ফ্লোরে কীভাবে করা হয়েছে। অন্ধকার হয়ে গেছে, তারপর আমি দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে আমাদেরকে এরকমভাবে একটা বক্স লাগাইতে হবে। শর্ট বক্স তো চলে, যদি আপনার শর্ট বক্স যদি রুম বেশি হয় তাহলে বড় একটা বক্স লাগাইলে আমাদের জন্য সুবিধা। এরকমভাবে একটা বক্স লাগাইতে হবে। ফাইবার অপটিক সিস্টেম, টেলিফোন, এই যে টেলিফোন লিখে দেখছেন ফাইবার অপটিকের ভালো, অনেকে পিসে লাগায়, কিন্তু এটা লাগাইলে সবচেয়ে সেফটি। ওরা পাস করে কাজটা বেশি সুন্দর করে। দেখেন কীভাবে ড্রেসিং করে রাখছি অনেক সময়। আর প্রত্যেকটার মধ্যে রশি রাখতে হবে, উপরে আগে লাদের পর্যন্ত নিচে প্রত্যেকটার মধ্যে এরকমভাবে রাখতে হবে। এইভাবে মূলত আমাদের ইতিহাসের সকেটগুলো পাসিং করে। তো আজকে আমাদের এটা লাস্ট ভিডিও, যেটা ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে এই জন্য দেখাইছি যাতে আপনারা আবুধাবি আলাইন সেম ওয়ার্ক, তো আবুধাবি আলাইনের মধ্যে এই কাজগুলো করে সবচেয়ে বড় ইতিহাসালাত ডিবি। এরকমভাবে আপনারা পাসিং করবেন, ঠিক আছে। ইতিহাসালাত ডিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কীভাবে ফাঁস করবেন, এইগুলো মূলত আমাদের ডিবিটা লাস্ট পর্যন্ত আমাদেরকে এরকমভাবে দেখা হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরেও কেউ যদি না বুঝলেন, কোনো কিছু ইনফরমেশান চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, কমেন্টস করবেন। কমেন্টসের মধ্যে আমি রিপ্লাই দেবো, জানাবো। কোনো কিছু বিষয় জানার জন্য আগ্রহী থাকলে অবশ্যই সহযোগিতা করব বাঙালি ভাষায়।